প্রাইম মিনিস্টার সহ সকল মন্ত্রীরা 7 দিন অফিস করতেছে এবং কেউ 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছে। এখন আমরা যে প্রক্রিয়াতে যাচ্ছি, টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে করবে। এই জন্য আমরা সেন্ট্রাল ডিজাইনিং সেন্টার করছি অলরেডি, এবং ডেলিভারির জন্য এনজিও ব্যক্তি খাতকে ব্যবহার করা হবে। যেখানে যার প্রয়োজনীয়তা তারা সেখানে অ্যাক্টিভ থাকবে। এবং আমি এটাও বলছি, এই কাজগুলো উইদিন টাইম ফ্রেম হবে। ওপেন এন্ডেড আমরা কিছু করবো না। দিস গভর্নমেন্ট ইজ মেকিং ডিসিশন এভরি ডে, এবং টাইম ফ্রেমের বাইরে আমরা কিছু করতে যাচ্ছি না। আপনি দেখেন, প্রাইম মিনিস্টার সহ সকল মন্ত্রী 7 দিন অফিস করতেছে, সপ্তাহে 7 দিন অফিস করতেছে, এবং কেউ 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছে। বিকজ আপনি দেখেন ফ্যামিলি কার্ড ডিসিশন নেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এটার পাইলট প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। কৃষক কার্ড পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটি খাতে আমরা যে ডিসিশনগুলো দিচ্ছি, কালকাটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। পলিসির মধ্যে কোনোটাই থাকছে না কিন্তু, এবং এগুলো সব কিছু মনিটর করা হচ্ছে। এই যে আমাদের প্রজেক্টগুলো হবে, সরকারি উন্নয়ন প্রজেক্টগুলো হবে, প্রত্যেকটি প্রজেক্ট আগে 1 বছরের প্রজেক্ট, 3 বছরের প্রজেক্ট, 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এবং কস্ট ওভাররান হয়েছে। এই দেশের মানুষকে বইতে হচ্ছে। এখন আমরা যে প্রক্রিয়াতে যাচ্ছি, টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে, এবং একটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর অফিসে থাকবে, মন্ত্রীর অফিসে থাকবে। এই ড্যাশবোর্ডে আপনাকে বলে দেবে কোন প্রজেক্টের কতটুকু অগ্রগতি হচ্ছে, যে প্রজেক্ট ফেইল হচ্ছে, কি কারণে হচ্ছে, কার কারণে হচ্ছে, দে উইল বি আইডেন্টিফাই। সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়নের জন্য, আমি যদি বলি 100-র মধ্যে 100 আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, হয়তো বা পারবো। আমি যদি 80% করতে পারি, বাংলাদেশ অন্য লেভেলে চলে যাবে অর্থনৈতিক। 9 করে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপর আপনারা জানেন, ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বে বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মদের কথাগুলো বলেছি, রিফর্মদের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেস আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন, আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে, একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয়, এবং অনেকগুলো সময় নষ্ট হয়, এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু এর থেকে বেশি কিছু বলতে হবে, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত, ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। তৃতীয়ত, আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খাওয়া হয় পোর্ট থেকে, ফর এক্সাম্পল, ওখানে ইম্পোর্টগুলো সবাই আসে, পোর্ট ইটসেলফ, ওখানে অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা অনেক বেশি খরচ। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্য।